হ্যাঁ, না আকাশে ওড়েন, কোনো সমস্যা নেই। মোট কথা শুনেন, মনে করেন আপনি মনে হচ্ছে কোরআন পড়েন, পড়েন না? পড়েন কিনা? পড়ে হচ্ছে তার অর্থটা আপনি ভালো করে উপলব্ধি করুন। যেমন হচ্ছে আপনার হচ্ছে মনে করেন কোরআনে মানে বিগ ব্যাং থিওরির মনে করে ব্যাখ্যা আছে কিছুটা হইলে, যে আমি আছে আসমান এবং জমিনকে আলাদা করেছি, না? আসমান এবং জমিনকে আমি আলাদা করে দিয়েছি। মানে আলাদা করার অর্থ আছে এই যে মনে করেন যত গ্রহ উপগ্রহ আছে এগুলো সব আছে একত্রিত অবস্থায় ছিল। হ্যাঁ, মানে গ্রহ উপগ্রহ এই শুনে না, মানে গ্রহ উপগ্রহ গুলো আগে একত্রিত অবস্থায় ছিল, এগুলো মহাবিস্ফোরণের মাধ্যমে বিভিন্ন জায়গায় আছে নির্দিষ্ট দূরত্বে সরে গেছে দিনের পর দিন। যে সেই রকম আছে আমাদের আছে গীতা তো আছে, গীতার আছে একাদশ অধ্যায়, একাদশ অধ্যায়ের আছে আপনার আছে 7 নম্বর শ্লোক এবং 13 নম্বর শ্লোক আছে, যে বলছে যে ইহ একস্তম জগত কীর্তস্বনম পশ্চাদত্ত সচরাচর মম দেহে গুড়া কেশ পশ্চানন্দ দ্রষ্টু বিশ্বতি, যে সমগ্র জগৎ একীভূত হয়ে আছে, মানে সমগ্র সৃষ্টি মানে গ্রহ নক্ষত্র যতগুলো আছে এবং গ্যালাক্সি সবকিছু আমার কাছে একত্রিত অবস্থা আছে। তারপরে বলতে 13 নম্বর শ্লোকে বলতেছে যে তত্র একস্তম জগত কীর্তস্বনম ও বিভক্ত অনেক ধা অপশ্য দেব দেবস্ব পাণ্ডব শরীর তদা, যে তার মাঝে এই একত্রিত জিনিসকে হচ্ছে বিভিন্ন জায়গায় আছে বিভক্ত করা হয়েছে এবং হচ্ছে বিভিন্ন দূর দূরান্তে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে। মানে সমগ্র জগতে যে অংশ আপনার সূর্যকে সূর্যের জায়গায় হচ্ছে পাঠানো হয়েছে, চন্দ্রকে চন্দ্রের জায়গায়, বুঝলেন না? তারকারাজিকে তারকারাজির জায়গায়। তাহলে এই যে মনে হচ্ছে বিগ ব্যাং থিওরি যেটা আছে আপনাদের স্টিফেন হকিংস, মানে এই তথ্য দিয়ে আছে তিনি হচ্ছে জগৎ বিখ্যাত হয়েছে, বুঝলেন না? কিন্তু আছে আপনি যখন আছে কোনো গ্রন্থ যখন পড়িবেন, পড়লে হচ্ছে আপনি হচ্ছে কোনো তথ্য হচ্ছে আবিষ্কার করতে পারবেন। কিন্তু আমরা হচ্ছে পড়ি না, কিন্তু তারা হচ্ছে যারা বিজ্ঞানীরা এরা কিন্তু আছে মানে গ্রন্থ পড়াশোনা করে। দেখবেন আছে জগদীশ চন্দ্র বসু মানে কি আবিষ্কার করছেন কিন্তু সেটাও কিন্তু তারা স্টাডি করেছে। এবং আছে বিজ্ঞানী আছে আমাদের আছে সত্যেন বোস, সত্যেন বোস যে বোসন কণা আবিষ্কার করছে সেই তত্ত্ব কিন্তু তারা হচ্ছে পড়ছে, আমরা বাঙালিরা হচ্ছে পড়ি নাই, বুঝছেন না? সেই তথ্য পড়ি আছে বোস এবং আইনস্টাইন, এই যে মহাবিজ্ঞানী আইনস্টাইন যিনি আছে আপনাদের আপেক্ষিকতার তত্ত্ব দিয়েছেন, তিনি তখন হচ্ছে বোসের যে হচ্ছে ওই বৈজ্ঞানিক সূত্র হচ্ছে পড়াশোনা করার পর তার উপর পেপার লেখিয়া নোবেল পুরস্কার পেয়ে গেছে, বুঝতে পেরেছেন? পরে হচ্ছে বোস আইনস্টাইন থিওরি দেওয়া হয়েছে, মূলত আছে এই আপনার আইনস্টাইনকে শুধু ইয়ার উপর আপনার হচ্ছে ফোটন কণা যে আছে, এই যে ফোটন কণা মানে কিভাবে আছে শক্তি নির্গত করে এবং কিভাবে শক্তি আছে অ্যাবজর্ব করে বা শোষণ করে, এর মাধ্যমে আছে আলোর যে প্রতিফলন প্রতিসরণ এবং সমাবর্তন, মানে এগুলো হচ্ছে ব্যাখ্যা করা যায়, বুঝতে পেরেছেন? মানে সেটাকে ব্যাখ্যা করিয়া হচ্ছে আপনার হচ্ছে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে এই যে এক্স রে, এক্স রে করি না আমরা অসুস্থ হইলে, এক্স রে করি, তারপর কম্পিউটার টোমোগ্রাফি করি, সিটি স্ক্যান যেটা আমরা বলি, মানে এগুলোতে আছে ব্যবহারিক কাজে ব্যবহৃত হয়। তখন দেখা যাচ্ছে যে ইনি তো মানব কল্যাণে এটা কাজে লাগছে, সেই জন্য হচ্ছে 1921 সালে তাকে হচ্ছে এই বিষয়ের উপর নোবেল পুরস্কার দেওয়া হয়, বুঝতে পারছেন? এই জন্য আছে পড়াশোনা যখন হইবে তখন আছে আপনি বা কোনো জ্ঞান অর্জন যখন হবে সেখানে কখনো আছে আপনি বাধা সৃষ্টি করবেন, বাধা সৃষ্টি করলে আপনি নিজে নিজে ক্ষতিগ্রস্ত হবেন। এবং আছে কেন হইবেন, আপনি তো চান যে আপনার বংশ পরম্পরায় হচ্ছে জীবিত থাকে, মানে আপনার পরে আপনার ছেলে হোক,
ছেলের ছেলে হোক, ছেলের মেয়ে হোক, নাকি মেয়ের হচ্ছে ছেলে হোক বা মেয়ে হোক, এইভাবে চান না? কি আপনার কাছে এই অভিব্যক্তি আছে কিনা? হ্যাঁ, আছে কিনা? আপনি মরার পরেও কল্পনা করেন যে আপনার প্রজন্ম যেন আছে, পরম্পরা অনুযায়ী আছে, টিকে যেন থাকে। কিন্তু আপনি যদি হচ্ছে জ্ঞানী না হন, জ্ঞান চর্চায় বতী না হন, তাহলে দেখবেন যে আপনার যে জিনটা যে আছে, জিনটা পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, আপনি আছে ধরেন আছে জ্ঞান চর্চা করেছেন না, তারপর দেখেছে আপনার যে নাতিপুতি হয় আরো জ্ঞান চর্চা করে। বুঝতে পেরেছেন? তাহলে আপনার যে জিনগত পরিবর্তনের প্রভাব পড়বে। বুঝতে পেরেছেন? মানে আমার কথা আছে, এটা হচ্ছে বৈজ্ঞানিকসম্মত, আমি বলতেছি। ঠিক আছে, এখন হচ্ছে অ্যাটেন্ডেন্সটা দেই না। আপনারা কি আগের ক্লাসে সবাই ছিলেন?